সুধীগৌর ভক্ত মণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি ওসমানীনগর প্লাস থেকে। প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি ছোট দাস। অবস্থান করছি সিলেট জেলার ঐতিহ্যবাহী ওসমানীনগর উপজেলার ৪ নং বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম বুরুঙ্গা গ্রামের শ্রীযুক্ত সঞ্জিত পাল মহাশয়ের বাড়িতে। আজ অষ্টপ্রহর ব্যাপী শ্রী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবে শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই শুভ অধিবাসে কীর্তন পরিবেশন করছেন আপনাদের সবার সুপরিচিত কীর্তনিয়া শ্রীযুক্ত নিখিল দেবনাথ দাদা। শ্রীযুক্ত নিখিল দেবনাথ দাদার আজকের এই শুভ অধিবাস কীর্তনটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। পবনদেব বললেন, প্রভু আমি কি যাব না তোমার সাথে? হ্যাঁ, তুমিও যাবে। তুমি আমার আচ্ছাদিত হয়ে সমগ্র অঙ্গে ঢাকা হয়ে থাকবে। হরি বল। অগ্নিদেব বললেন, প্রভু আমি কি যাব না? হ্যাঁ, তুমিও যাবে। আমার ভিক্ষের পত্র স্বরূপ তুমি স্থান পাবে। দেবী লক্ষ্মী বললেন, প্রভু আমি কি তোমার চরণ সেবায় যাব না? হ্যাঁ, যাবে। তুমি আমার পত্র পল্লবের মধ্যাঞ্চলে দণ্ডস্বরূপ সেখানে থাকবে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, সবাই প্রভুর সেবায় লেগে গেল, আমি কি বাকি থাকবো? ব্রহ্মা বললেন, প্রভু সবাইকে নিয়ে যখন যাচ্ছ, আমি তোমাকে মস্তকে ধারণ করে দণ্ডায়মান হয়ে থাকবো। এই নারিকেল গাছটা হলো ব্রহ্মস্বরূপ। যথাযথ সর্বদা নারিকেল ছেদন করা যাবে না, গাছ কাটা যাবে না। তিথি লগ্ন ব্রহ্ম ঝুঁক দেখে তারপর নারিকেল বৃক্ষকে কাটতে হয়। যত্রতত্র নারিকেল বৃক্ষের অংশ যদি দর্শন হয়, পদস্পর্শ করবেন না, মহা অপরাধ। নারিকেল বৃক্ষের গাত্রের মধ্যে যদি কেউ ছেদন করে, তার ব্রহ্ম হত্যার অপরাধ হয়ে যায়। নিতাই গৌর। এই নারিকেলের শীষে কে আছেন? মাতা কালিকা স্বরূপা যোগমায়া। যে শীষ, দুটা শীষ থাকে না নারিকেলের মধ্যে। আমরা অনেকে কি করি, নারিকেল বৃক্ষের ফলের মধ্যে আমরা সিঁদুর অঙ্কিত করি, শুভস্য চিহ্ন সিঁদুর দেই। নারিকেলে কখনো সিঁদুর স্পর্শ করতে নেই, ওটাকে শীষের মধ্যে পরিধান করতে হয়, যেখানে যোগমায়ের অবস্থান। শঙ্খ যদি পরিধান করাতে হয়, ওই শীষের মধ্যে পরিধান করাতে হয়। হরি বল। আজকে দেবাদিদেব মহাদেব বৈষ্ণব চূড়ামণি তিনি এসেছেন ওই যজ্ঞবেদীতে সেবায়। হরি বল। লীলার মুকুটমণি ভগবান অনাদিরাদি গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, যুগমায়া ছাড়া তো কোনো লীলা হয় না, আমি যুগমায়াকেও সেখানে নিয়ে যাব। আজকে তিনি সীতারাকুরানী হিসাবে আছেন। নিতাই গৌর। হরি বল। এগুলো হলো শাস্ত্র তত্ত্ব। এই যে আমরা পল্লব, গট, খোলা, এগুলোর বিভিন্ন তত্ত্ব আছে। আমাদের কাছে আজকে সময় নেই। যদি মহাপ্রভুর অপ্রাকৃত কৃপা হয়, আপনাদের সঙ্গের সুযোগ হয়, আলোচনা করব দীর্ঘ সময় নিয়ে। আর যদি কোথাও আমার এমন সৌভাগ্য হয়ে আসার, আপনাদের পদস্পর্শে যদি আমি কোনো সঙ্গ পাই, কৃপা করবেন যেন 4টা ঘন্টা আমাকে সময় দেওয়া হয়নি। তাই গৌর। হরি বল। আজ মুকুন্দ দত্ত আর বাসুদত্ত মহাপ্রভুকে নিয়ে প্রেমাবেশী আনন্দ করছেন, কীর্তন করছেন। বাসুঘোষ মুকুন্দ ঘোষ নয়, বাসুদত্ত আর মুকুন্দ দত্ত দুবাই আমাদের চট্টগ্রামের পটিয়া থানায় যাদের আবির্ভাব হয়েছিল, মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বন্ধু স্বরূপ, যারা ব্রজলীলায় ভগবান কৃষ্ণকে সঙ্গীত প্রধান করে উদ্ভাসিত করতেন, তারা মহাপ্রভুকে এই গৌরীয় লীলায় এসেছেন সঙ্গ প্রদান করার জন্য। তাই পদকর্তা মহাজন ভাব দিলেন, মুকুন্দ আর বাস্য গুণ গায়। তারা গৌর মঙ্গল কীর্তন করছেন। এই মঙ্গল কীর্তনে মহাপ্রভুর অপরূপ দিব্য জ্যোতি মহাদর্শিত হচ্ছে সেবা সঙ্গনে। ভক্তগণ মনে মনে চিন্তা করলেন, প্রভুকে তো নিত্য দর্শন করি, এমন দর্শন তো আর কখনো হয় না। আজ প্রভুর দেহে যেন লাবণ্যের জ্যোতি প্রস্ফুটিত হচ্ছে। কি মদময় অপূর্ব সাজ প্রভুর অঙ্গে। সেবা সঙ্গনের যন্ত্রগুলো যারা ছিল, তারা মহাপ্রভুর চরণে পড়ে বলছে, প্রভু আমরা কি সঙ্গ পাবো না? তোমার এই কীর্তন অঙ্গনে আমরা আপনিতেই বেজে উঠবো। নিতাই গৌর। হরি বল। আজি বাজিয়া উঠিল, বাজিয়া উঠিল, বাজিয়া উঠিল, বাজিয়া উঠিল, ওই মধুর মধুর যন্ত্র বাজিয়া উঠিল, ওই মধুর মধুর যন্ত্র বাজিয়া উঠিল। শিবা সঙ্গনের যন্ত্রগুলো একে অন্যকে স্পর্শ করছে, আর স্পর্শ করা মাত্র আপনা আপনি বেজে উঠেছে। হরি বল। আর কি ভুল দিচ্ছে? ডাঙ্গিমি কি ধিমি মাহাদল বাজত, ডাঙ্গিমি কি ধিমি মাহাদল বাজত, ডাঙ্গিমি কি ধিমি মাহাদল বাজত, ডাঙ্গিমি কি ধিমি মাহাদল
মহাজন তোর মন্দির সাল তোর মন্দির সাল শঙ্খ করতালো ঘণ্টার বয়েলো শঙ্খ করতালে ঘণ্টার বয়েলো মিল হল পদ স্পর্শ করে তারা মহাপ্রভুর সেবায় লাগবে বলে আনন্দের প্রকাশ করছে। মহাপ্রভুর চরণে এসে পড়ে বলছে, প্রভু গো, আজ যেমনি ভাবে তোমার সেবায় অমনি ভাবে তোমার কৃপায় আমরা ধন্য হলাম। এই শ্রী অঙ্গনে যতদিন হরিনাম সংকীর্তন হবে, শিবাসঙ্গনে যতদিন মধুর কীর্তন হবে, সর্ব সময় যেন আমরা তোমার চরণ সেবায় থাকতে পারি। তাই বোধকর্তা ভাব দিয়েছেন, মিল হলো পদতলে তাল। গৌরাঙ্গ চরণে এসে প্রণাম করে তারা বলছে, তোমার চরণ কমলে আমরা সেবায় নিমিত্ত দাস হয়ে গেলাম। মহাপ্রভুকে শিবাশঙ্করের ভক্তগণ দর্শন করে এক এক ভাবে এক একজন আজ দিব্য লাভন্য জ্যোতিমা দর্শন করছেন। যেন সাক্ষাৎ রাসে যেমন করে দর্শন করেছিলেন, মহাপ্রভুর পার্শ্বদ যারা সবাই কিন্তু রাসের রাসমঞ্জুরিগণ, গোপিনীগণ, তারাদের পূর্বলীলার ভাব শরণাগত হয়ে আজ মহাপ্রভুকে সেই ভাবে দর্শন করছেন। এক একজন মহাপ্রভুকে আবেশে সাজাচ্ছেন। কদেহি গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কদেহি গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কদেহি গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, আরে কদেহি গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, আরে কদেহি মালতী মালরে, কদেহি মালতী মালরে, প্রীতি ফুল সরে মরম বেদন, আরে প্রীতি ফুল সরে মরম বেদন, প্রীতি ফুল সরে মরম আরে প্রীতি ফুল সরে মরম বেদন, ভাবে সচরবো, আরে ভাবে সচরবো, আরে ভাবে সচরবো, আরে ভাবে সচরবো, ঘরে বাবে ঘরে নবী জনরার ভাবে গোর হলনে বেবর, ঘরে বাবে ঘরে নবী জনরার ভাবে গোর হলনে বেবর, কৈলাস বিলাসে হলেন চতুর রাধার বাবে হলেন বিভু কৈলাস বিলাসে হলেন চতুর আধার ভাবে হলনে বেবর, রাধার বাবে হলেন আধার ভাবে হলেন বেবর, রাধার বাবে হলেন আধার ভাবে হলেন বেবর, কৈলাস বিলাসে হলেন চতুর তবে হলেন বেবর, বিলাসে হলেন চতুর, আধার ভাবে হলেন বেবর, বিলাসে হলেন চতুর, হরিয়াজি রাধার ভাবে হরে হলেন বেবর, আজি রাধার ভাবে হলেন বেবর। মহাপ্রভুকে সাজ করছেন আবেশে। কেউ মালতী ফুলের মালা পরাচ্ছেন, কেউ সুগন্ধি চন্দন দর্শন করাচ্ছেন। আর মহাপ্রভু এই অপ্রাকৃত সাজ, প্রাকৃত জগতের সাজ নয়, দিব্য সাজ। এই সাজ যখন অপূর্ব শোভামণ্ডিত সাজে প্রভুর অঙ্গে ভূষিত হলো, চার যুগের ভক্তগণ আপনাদের মতো বসেছিলেন সেবা সঙ্গে।
শ্রীরাম মধুময় নবদ্বীপের সেবাসঙ্গনে সত্যকেতা দাপুর কলি ছাড় যুগের ভক্তগণ আবেশে মহাপ্রভুকে চরণ দর্শন করে প্রভুকে প্রেমালিঙ্গন করছেন, আনন্দে আপ্লুত হচ্ছেন। প্রভু আজ নতুন সাজে আবেশ করেছেন। ভক্ত বৈষ্ণবগণের অপ্রাকৃত সাজ আর ভক্তগণের মনের সেই অপ্রাকৃত অভিলাষের দর্শন। হরি বল। হরি বল। এক একজন প্রভুকে এক একভাবে দর্শন করছেন। চার যুগের ভক্ত তো এক একজন এক একভাবে দর্শন করছেন। কই কহত গোরা জানো কি বল্লভ, কই তো কহগর জানো কি বল্লভ, কই কহত গোরা জানো কি বল্লভ। আর কই তো কহগর জানো কি বল্লভ। একজন বলে উঠলেন, আমার জানকী বল্লভ শ্রী রামচন্দ্র মনে হচ্ছে। তিনি হলেন কেদার ভক্ত। হরি বল। কে ছিলেন কেদার ভক্ত? আপনাদের এই ধন্য পূর্ণ ভূমির সন্তান, যার আবির্ভূত স্থান আমাদের গুপ্ত পড়ায় মুরারি গুপ্ত। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি গৌর হরি হরি বল। মহাপ্রভু যখন এই শ্রীভূমিকে পিতৃ আধিনিবাস দর্শনের নিমিত্তে, সমাদেবীকে দর্শনের নিমিত্তে যখন এই বঙ্গদেশে পদার্পণ করেন, দাদা নিতাইকে সঙ্গে নিয়ে আমাদের এই মুরারিগুপ্তের ধাম দর্শনে যখন উপনীত হলেন, মুরারিগুপ্ত মহাপ্রভুকে বুলণ্ডিত প্রণাম করেন। প্রণাম করেছেন। নিতাই চাঁদ বললেন, অহংকার অভিমানের দম্ভ দর্শিত করে গৌরহরি অনন্ত ব্রহ্মাণ্ড তোমার চরণে লুণ্ঠিত, আর মুরারিগুপ্ত তোমাকে করজোড়ে প্রণাম করলো। কি বিষয়টা একটু বুঝিয়ে বলো তো। মুরারি, তুমি কি দর্শন করতে পারলে না? উনি অখিলেশ্বর ব্রহ্মাণ্ডের অধিপতি পরমব্রহ্ম সনাতন, তোমার কি সেই চৈতন্য জ্ঞান নেই? এটাই ছাদ, সেটা আমার আছে। তিনি অখিলেশ্বর ব্রহ্মাণ্ডের অধিপতি, সেটা আমার চৈতন্যে, আমার জ্ঞানে, আমার চিন্তায়, ধারণায় আছে। কিন্তু আমি যে ক্রেতা যুগের প্রভু শ্রী রামচন্দ্রের রামরূপে উনাকে সমর্পিত করেছি, এই মস্তকটা কয় বানিয়েছে? এই মস্তকটা আমার রাম প্রভুর চরণে সমর্পিত। ওই মস্তক তো আমি অন্য কারো সেবায় দিতে পারি না। দেখেন ভক্ত আর ভক্তি কোথায় উপনীত। 2 যুগ আগের কথা, তিনি শরণাগত। এই বাণীটা দর্শন করে আমার মহাপ্রভু মুরারিকে বুকে আলিঙ্গন করে নিয়ে বলছেন, মুরারি, তোমার মতো শুদ্ধ ভক্ত এই জগতে খুবই কমই আছে। হরি বল, হরি বল। 4 যুগের শ্রেষ্ঠ ভক্তের অন্যতম হলেন ভক্ত চূড়ামণি আমার মুরারি গুপ্ত, বীর হনুমান। উনি দর্শন করছেন আজ প্রভুকে। আমার জানকী বল্লভ, তোমরা জানো কি, 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 জানো গৌর আমার রঘুপতি, জানো কি, জানো কি, হরে গৌর আমার রঘুপতি, জানো কি, 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 হরে জানো কি, জানো কি, গৌর আমার সীতাপতি, তোমরা জানো কি, জানো কি, হরে গৌর আমার সীতাপতি, তোমরা জানো কি, জানো কি, তোমরা জানো কি, জানো কি। সবাইকে জানাচ্ছেন এই সেবা শঙ্করের, তোমরা জানো কি, গৌর আমার রঘুপতি শ্রী রামচন্দ্র প্রভু। তোমরা গৌর আবেশ করতে পারো, কিন্তু আমি গৌর আবেশ করতে পারি না। বাসুরামানন্দ ছিলেন, তিনি ধাপুরের ভক্ত। তিনি বলছেন, আমার কাছে তোমার রঘুপতি রাম দর্শন হচ্ছে না। শ্রীরাধার প্রিয় বংশবান, আরে ভগত শ্রীরাধার, শ্রীরাধার, শ্রীরাধার প্রিয় বংশবান। তিনি বললেন, যে যাই বলো, আমার কাছে মনে হচ্ছে আমার রাশেশ্বর শ্রীরাধার প্রিয় পঞ্চবান, গোলকপতি অনাদিরাদি গোবিন্দ আমার ভগবান কৃষ্ণ আমার কাছে দর্শন হচ্ছে। একজন বলছেন রাম, একজন বলছেন শ্যাম। দুজনের কাছে 2 আবেশ, 2 যুগের ভক্ত। আর খনির ভক্ত নয়নানন্দ ঠাকুর বলছেন, এবার হরে
গৌরামর অদ গৌরামর সদা তোরে আমার কথা ধরে প্রাণ গৌরাঙ্গ আমার গদা ধরে প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গের শ্রী গদাধর কথা ধরে প্রাণ গৌরাঙ্গ ওরে প্রাণ গৌরাঙ্গে শ্রী গদা ধর আমার গদা ধরে প্রাণ গৌরাঙ্গ নরেন্দ্রপুর সবার কাছে ঘোষণা করে বললেন, শোনো শোনো, যার যে ভালো লেগেছে তোমরা তাকে ভোজনা করো, কিন্তু আমার কাছে ভালো লেগেছে আমার গৌর রূপে গদাধরের প্রাণ গৌরাঙ্গ। হরি বল। যখন রাধা শক্তি আধি গদাধর পণ্ডিত মহাপ্রভু ব্রজবাসী বিভুর হন, ব্রজভাব যখন তার হৃদয়ে প্রজ্বলিত হয়, বামে গিয়ে দাঁড়িয়ে তাকে সঙ্গ প্রদান করেন। কারণ এই কলিতে তো মহাপ্রভু রাধা শূন্য একই দেহে রাধা গোবিন্দকে ধারণ করে এসেছেন, কিন্তু সেটা তার স্মৃতিভ্রষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। যখন মহাভাবে প্রভু বিভুর হয়ে যান, তখন প্রভুর যে একই অঙ্গে ধারিত হয়ে নিয়ে আসছে প্রেমমোহী রাধারানীর লাদিনী শক্তিকে, ওইটা তার আর চেতনায় থাকে না। তখন গদাধর পণ্ডিত প্রভুকে ভাবে গিয়ে দাঁড়িয়ে সঙ্গ দিয়ে করেন, প্রভু এখানে আমরা মিলন করে নেব, হরিবল। এটা হলো নিত্য গৌড়ীয় রাস। মহাপ্রভু অদ্বৈত ঠাকুরের অবিলাস পূর্ণের নিমিত্তে সেই রাসবেদীতে প্রতিশ্রুত করেছিলেন, তোমাকে অভিসম্পাদ করছি, তুমি নরলীলায় আবির্ভূত হবে, আর আমি তোমাকে নিয়ে আজকে রাসের অভিলাষ তো পূর্ণ হলো না, আমি নবদ্বীপ মণ্ডলের নিত্য তোমাকে নিয়ে গৌড়ীয় রাস আস্বাদন করব। এগুলো অনেক তাত্ত্বিক আলোচনা, অনেক সময়ের প্রয়োজন, আমরা সেদিকে অনুপ্রবেশ করতে পারবো না। অধিবাসের মুখ্য পদগুলো যদি চয়ন করতে পারি, তখন কেউ বলে রাম রাম, কেউ বলে শ্যাম, কেউ বলে হরি হরি, আবার কেউ বলে গৌর হরি, নিতাই গৌর হরি বল। কেউ রাম বলছে, কেউ শ্যাম বলছে, কেউ হরি বলছে, কেউ গৌর হরি বলছে। চার যুগের ভক্তগণ চারি আবেশে আজকে প্রভুকে দর্শন করছে। শ্রীভাস অঙ্গন মাঝে প্রভুর এহেন ভাব লীলা দর্শনে করিয়া ভক্তগণ আজ প্রেমাবেশে প্রভুকে দর্শন করছেন। নিতাই চাঁদ আস্তে আস্তে পাশে গিয়ে উপনীত হচ্ছেন মহাপ্রভু। পাশে গিয়ে বলছেন, গৌর হরি, শিবাসঙ্গনে তো নর্তন কীর্তন আনন্দে বিভোর হয়ে আছো, কলির জীবের জন্য কিছু করতে হবে না? কেন এসেছো, কি কল্প নিয়ে এসেছো এই ধরাভূমিতে? তোমার আবির্ভাব পদার্পণ, যে তোমাকে কঠিন তপস্যা ব্রতে এই ধরাভূমিতে পদার্পণ করিয়েছে অদ্বৈত সত্যের সদাশিব দাপরের রাশিকার ধারী আমার মহাপ্রভুর 52 বৎসরের বয়োজ্যেষ্ঠ অদ্বৈত ঠাকুর বৈষ্ণব চূড়ামণি দেবাদিদেব মহাদেব, তার অবতার রূপ হলো আমাদের এই সুনামগঞ্জে যার আবির্ভূত স্থান লাল পরগনার নবগ্রামে নামাগল্প সঙ্গ আশ্রিত হয়ে গুবেরাচার্যের উরসে যে ধামকে আমরা পন্থিত ধাম নামে সাক্ষাৎ সপ্তগঙ্গা দর্শন করি, স্নান করি, ওই ধামে প্রভু আবির্ভূত হয়েছেন কলিকে ধন্য করার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার মহাপ্রভুর আমন্ত্রণ করেন অদ্বৈত প্রভু। যদি 14 বৎসর বাবলা বৃক্ষের নিচে দাঁড়িয়ে এক পায়ে প্রভুকে আহ্বান না করতেন, আমন্ত্রণ না করতেন, তাহলে গোলকের গোলকেশ্বর লক্ষ্মীপতি নারায়ণের শুভ পদার্পণ গৌর রূপে এই ধরাভূমিতে আবির্ভূত হতেন না। হরি বল। অদ্বৈত ঠাকুর অপ্রাকৃত কৃপা করে কলির জীবকে মুক্তির সুগম লক্ষ্যে এই কঠিন তপস্যা করেছেন, যেন অল্প আয়ু স্বল্প বুদ্ধি জ্ঞান বৈরাগ্যহীন জীব সহজ ভজন সংক্ষিপ্ত ভজনে এই ভবলীলার সর্বমায়ার বন্ধন থেকে বিচ্যুত হয়ে নিত্যগুলো বৃন্দাবনে চলে যেতে পারে। সর্বযুগে যুগের ভজন ছিল স্বর্গাভিমুখে প্রস্থান করা। কথাটা লক্ষ্য করবেন, রাধে কি ছিল? যুগে যুগের ভজন পুণ্য কর্ম, সৎকর্ম, মহতি কর্ম করে আমরা স্বর্গে যেন উপনীত হতে পারি।
স্বর্গ সুখের স্থান নয়। ওইখানে গেলে আবার স্বর্গের সুখ বুকের সময় যখন সমাপন হবে, আপনাকে আবার গুরুকে আসতে হবে, মর্তলীলা আসতে হবে, স্বর্গে থেকে আপনাকে বিচ্যুত করে দেওয়া হবে। বায়ুর উপর বাঁচতে বাঁচতে যার উপর উপবেশন করবেন ওখানেই আপনার জন্ম হয়ে যাবে। এটা হলো জন্মান্তর ভাগের বিষয়। আমরা 84 লক্ষ ঝুনি আবর্তন করে জন্ম মৃত্যুর ঝরা কোরাল গ্রাসে আবির্ভূত হয়েছিলাম, সেটা আমাদের চেতনায় নেই, চৈতন্যে নেই। সর্ব যুগে যুগের তপস্যার গত ছিল স্বর্গাভিমুখে প্রস্থান করা। দাপর লীলা পর্যন্ত ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপনী লগ্নে যারা স্বর্গে গিয়ে সুখে থাকতে পারেন, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন যুধিষ্ঠির মহারাজ দ্বারকেশ্বর ভগবান কৃষ্ণের পরামর্শক্রমে। এটা শাস্ত্রের প্রমাণ, মহাভারত দর্শন করছেন। কিন্তু কলির ভগবান চৈতন্য মহাপ্রভু চারি যুগে সর্বশ্রেষ্ঠ ভজন কলিতে স্থাপন করে দিয়েছেন। হরিবল হরিবল। কেন শ্রেষ্ঠ ভজন? ওই কলিতে যদি কোনো মানুষ নরলীলায় আবর্তন করে, কৃষ্ণ ভজন করে, গৌর ভজন করে, ভগবানের ভজন করে, তাহলে বারবার তার জগতে আসা যাওয়া করতে হয় না। তাই গৌর হরিবল। তার কি হয়? মুক্তি হয়ে যায়, সে ভগবত ধামে গমন করে। মহাপ্রভু এসেছেন এই অমৃত ব্রহ্মাণ্ড সঞ্চিত করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে মুক্তি পরিধানিত করে দিব্য অমৃত ধামে প্রস্থান করানোর জন্য। আমরা তো পাপাচারী, অত্যাচারী, কামাচারী, ব্যভিচারী জীব। আমাদের মধ্যে শ্রদ্ধা, জ্ঞান, ভক্তি ওগুলো পরিপূর্ণভাবে সূক্ষ্ম চিন্তনে কর্ম করে না। আমরা ঋতুধারিত, মুহে বশবিত। এই মুহে বশবিত জীবনে কখনো শুদ্ধাচারে কোনো কিছু পরিপূর্ণতা প্রাপ্তি লাভ করা যায় না। তাই মহাপ্রভু অপ্রাকৃত কৃপা করলেন কলির জীবীকে ধন্য করার জন্য। হে কলির জীব, তোমরা লবে মাত্র কৃষ্ণ নাম সর্ব পাপ নাশকাম। হরিবল। একবার যদি কৃষ্ণ নাম নিতে পারো তাহলে সর্ব পাপ কাম সব নাশ হয়ে যাবে। হরিবল হরিবল। প্রেমানন্দে মধুরে ওই মধুরা কৃষ্ণ মধুরা কৃষ্ণ নাম। একবার কৃষ্ণ নাম বদলে নিলে জগতের যত শক্তি আছে, মন্ত্রস্ব শক্তি, সর্বশক্তি একই স্থানে উপনীত হয়ে যায়। হরিবল। আর ওই নামের শক্তি, নামের যজ্ঞ প্রভু স্থাপন করলেন কলিকে উদ্ধার করার জন্য। আজকে কলিতে আমরা এই নাম সংকীর্তনে বিধান পেয়েছি মহাপ্রভু তরিত হবে। প্রভাত হবে হবে ব্রাহ্ম মুহূর্তে অদ্বৈত ঠাকুরকে স্বপ্নাবেশ করালেন কলির পতিত মহাবন গৌর হরি। হে অদ্বৈত, নিদ্রালোকে আর বাস করো না, তোমাকে আনন্দের সঞ্চার করার জন্য তোমার গৃহে আজ প্রত্যাবর্তন করবো। হরিবল। তোমার গৃহে গিয়ে তোমাকে নিয়ে কলির মুক্তির সুগম পথ চিন্তন করব, কি ভজন পূজন অর্চনের মধ্য দিয়ে এই কলিকে বন্ধন মুক্ত করা যায়। হরিবল হরিবল। আমরা কলির জীব, বন্ধন যুক্ত। আমার বাড়ি, আমার ঘাড়ি, আমার স্ত্রী, আমার কন্যা, আমার ভ্রাতা, আমার ভগ্নী, এই যে মায়াতে আমরা আবদ্ধ। এই মায়া শক্তি যখন আমাদের মধ্যে প্রকটিত হয়, আমাদের ভগবত শক্তি বিলর্পিত হয়ে যায়। গীতা শাস্ত্রে ভগবান সেই সিদ্ধান্ত করে দিয়েছেন, নমাং দুষ্কৃতিন মুরা পপধ্যায়ন্তে নরাধমা মায়া অপহরিত জ্ঞান রসুরং ভাবমা সীতা। যারা মায়াতে বশীভূত হয়ে যায়, আমাকে ভুলে যায়, তাদের মধ্যে আর অসুরের মধ্যে কোনো বিভেদ থাকে না। অসুরগণ যেমন আমাকে ভালোবাসে না, মায়ার সাগরে যারা অবগাহন করে তারাও আমাকে কখনো ভালোবাসে না। হরিবল হরিবল। এই মায়া শক্তি ছেদন করতে হবে কি দিয়ে মায়েরা? কৃষ্ণ নামের অসি দিয়ে। অসি মানে কি? তরবারি। কৃষ্ণ নাম যত বেশি ধরে ধারণ করবেন, কর্ণগোহক দ্বারে শ্রবিত হবে, তত কৃষ্ণ প্রেমের সঞ্চার হবে, মায়া আপনার কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। তাই প্রভু স্বপ্নাবেশ করালেন, আমি আজ তোমার অঙ্গনে এসে তোমাকে নিয়ে এই কলির জীবের মুক্তির সুগম পথ দর্শন করব।
আমার অদ্বৈত ঠাকুর ব্রাহ্ম মুহূর্তে নিদ্রা ভঙ্গ করে আনন্দের হুঙ্কার করে বললেন, সীতা গো, ও সীতা, তুমি তো আমার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, প্রিয়ে, আজ আমার আনন্দের শেষ নেই। কি হচ্ছে প্রভু? কলির বামন অবতার, যোগী যাকে যুগে পায় না, সাধক যাতে সাধনায় পায় না, তপস্বী যাকে তপস্যায় পায় না, সেই অখিলেশ্বর ব্রহ্মাণ্ডের অধিপতি আমার অঙ্গনে আসছেন আমাকে কৃপাধন্য করার জন্য। সুসপন দেখিল সীতা, কহে ওরা সুস্বপ্ন দেখল সীতা, অষ্টরাত্র নিশা কালে, ওগো সুস্বপ্ন দেখিল সীতা গো, অগরাত্র নিশা কালে, আলোয় আসিছেন আমার গৌরনিতা, আমার আলোয়ে। ও সীতা দয়া সীতেন আমার গৌর নিতাই, আমার আলোয়ে। যারা ভগবানকে ভালোবাসেন জগৎ, তারা ভগবানের কথা শ্রবণ মাত্র কৃষ্ণ প্রেমের সঞ্চার হয়ে নয়ন বাণী বিগলিত হয়ে যায়। আর যারা আমরা ভগবানকে ভালোবাসি না, তারা ভগবানের নাম শুনলে, গ্রন্থন শুনলে আমাদের মন বিগলিত হয় না। যখন আমার অদ্বৈত ঠাকুর সীতা ঠাকুর অনেকে গিয়ে বলছেন, সুস্বপ্ন দর্শন করেছি সীতা, আমার ভগবান আমার অঙ্গনে আসছেন, এর চাইতে বরং সৌভাগ্য আমার কি হতে পারে? যার অঙ্গনে ভগবত দর্শন হবে, এর চাইতে মহাভাগ্য মানব জীবনে আর কি হতে পারে? আজি আমার ভাগ্যের সীমা নাই গো, ওই আজি আমার ভাগ্যে সীমা নাই গো, সীতা গো, আমার ভাগ্যের আজি সীমা নাই গো। ও সীতা গো আমার ভাগ্যে আজি সীমা নাই গো, হৃদয় আসছে না আমার কলির গোসাই গো, আমার ভাগ্যে আজি সীমা নাই গো। হৃদয় আসে কলির গোসাই গো, সীতাই আমার ভাগ্যে সীমা নাই গো, সীতা গো আসছেন আমার জগৎ গোসাই গো, আমার ভাগ্যে আজ সীমা নাই গো। ও সীতা দয়া আসছে না আমার জগৎ গোসাই গো, দয়া আমার ভাগ্যে আজ সীমা নাই গো, তুমি আলিপনা সীতা, ও তুমি আলিপনা দাও গো সীতা, আমার আঙ্গি নাম হরিয়া, তুমি আলিপনা দাও গো সীতা গো, তোমার রঙিন দিয়া, অবয় আসিছেন আমার গৌরনিতা, নাচিয়া নাচিয়া। ও সীতা দয়া সীতেন আমার গৌর নিতাই, নাচিয়া নাচিয়া। সীতা, আমার সমগ্র অঙ্গনেখানায় আলিপনায় পরিপূর্ণ করো। অমায়রা, আগেকার দিনে কোনো শুভাশুভ কর্মানুষ্ঠান, যজ্ঞানুষ্ঠান নির্বাহ করতে হলে সমগ্র অঙ্গনখানা আলিপনায় পরিপূর্ণ করা হতো। সুশ্রী বৃদ্ধির জন্য, লাবণ্য প্রদর্শনের জন্য, ভগবত প্রীতির জন্য, দেবদেবীর প্রসন্নিত করার জন্য। ভগবান তো দিব্য দর্শন করেন, ওই দিব্য দর্শনে দর্শন করছেন যেন ভক্তের মনোবৃত্তি, কেমন করে ভক্ত আমাকে সম্ভাষণ করছে। সীতা ঠাকুরানী আনন্দে প্রভুর আজ্ঞা নিহিত সমগ্র অঙ্গনখানা আলিপনায় পরিপূর্ণ করছে।
নিথাই চাঁদকে সঙ্গে নিয়ে প্রভু আমার অমনিভাবে শান্তিপুরের দিকে গমন করছেন। লীলার পাশ থেকে দাঁড়িয়ে বৈষ্ণব পদকবি মহাজন ভাবামৃত করলেন। অগয়ে খদিন আমার প্রভু হাসি হরি বল, হরি বল।